সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধরো আজকে গাছ কাটার কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা প্রায় 40 থেকে 50টা গাছ কাটা হচ্ছে আমাদের শাহেরখালীর সুপরিচিত আমাদের সকালে আঙ্কেল জাহাঙ্গীর আঙ্কেলের বাড়িতে। তো আজকে আঙ্কেলের বাড়িতে যে পুরান মানে গাছগুলো ছিল সবগুলা গাছ কলমের উদ্দেশ্যে যে কাটা হচ্ছে। তো আজকে এতগুলা গাছ বাড়ির সবগুলা গাছ কাটা হচ্ছে। তো আঙ্কেল থেকে জানবো যে আঙ্কেল এতগুলা গাছ যে আপনি কাটতেছেন, এই গাছগুলো কি আপনি নিজের হাতে লাগাইছিলেন? তো আপনি নিজের হাতে গাছগুলো লাগাইছেন, লাগানোর পরে এখন যে আপনি যে গাছগুলো লাগাইছেন নিচে আটিগুলো লাগাইছেন, তো ওই আমগুলো তো নিঃসন্দেহে মিষ্টি ছিল নাকি? মিষ্টি ছিল, কিন্তু আপনি এই যে গাছগুলো থেকে কি ওই সেম মিষ্টি আম কি হয়েছে? না অ্যাকুরেট হয়েছে কিনা, আপনি যেই মানের মিষ্টি অ্যাকুরেট হয় নাই, মানে চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন আপনি যে গাছগুলো কাটার সিদ্ধান্ত নিচ্ছেন মানে এগুলাতে যে কাটছেন নিঃসন্দেহে ভালো আমের উদ্দেশ্যে তো নাকি? আচ্ছা, তো এখন একটা প্রযুক্তিটা হচ্ছে যে এই গাছ থেকে আপনার যে আমাদের যে কলমের মাধ্যমে যে মিষ্টি আমে রূপান্তর করার যে একটা কৌশল আছে, যেটা আমি করছি সেটা ইনশাল্লাহ করব। তো এখন আপনি যে গাছগুলো এতগুলো গাছ কাটলেন, কাটার পরিপ্রেক্ষিতে মানে এখানে কথা হচ্ছে এই বছরটা গ্যাপ যাবো, আগামী বছর থেকে আমটা খাইতে পারবেন। তো দেখেন এত বছর, এই যে আজকে এত বছর আপনার কত, এত 40টা গাছ থেকে আপনি যে আমগুলো ছিল পরিমাণে কয় কেজি আম খাইতে পারছেন? হ্যাঁ, এগুলোর পরিমাণ তো সব তো পোকা হয়ে যায়, স্প্রে করা যায় না, গাছ লম্বা হয়ে গেছে। এখন তো এগুলো হিসাব করলে 10 কেজিও ভালো হয়নি। জি জি। তো এখন আসলে এই সমস্যাগুলোর কারণে এই যে স্প্রে করা যায় না, আমগুলো পোকা। তো এখন বর্তমানে যে এটাকে টপ ওয়ার্কিং বলে, যে প্রযুক্তির মাধ্যমে আপনার এখন থেকে এই গাছগুলো আপনার 3 থেকে 4 ফিট বা 10 ফিটের ছোট হয়ে যাবে, এবং এই গাছগুলোতে আপনার এই যে টাইমলি স্প্রে করা যাবে। এবং আরও একটা ন্যাচারালি ওই যে আপনার যে ব্যাগিং করে আমগুলো একদম পোকামুক্ত রাখার জন্য একটা ব্যাগিং পদ্ধতি, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রযুক্তিটা দিয়ে দেবো। তো এখন থেকে আপনার আমের ধরনটাও বেড়ে যাবে এবং আমটা আপনি আপনার পুরোটা ম্যানেজমেন্টটা করতে পারবেন। তো আপনাকে আমি ফাইনালি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আসলে অন্তত আপনি বিষয়টা বুঝছেন এবং বুঝে এই যে এত বড় একটা সিদ্ধান্ত আপনি নিয়েছেন। তো এখন ইনশাল্লাহ আমি চাইছি আমাদের প্রত্যেকটা বাড়িতে যেটা করে আমি রেজাল্ট পেয়েছি, তো সেই রেজাল্টটুকু দেওয়ার ক্ষেত্রে আমি আসলে চেষ্টা চালাচ্ছি। সেই উদ্যোগে আপনি অংশগ্রহণ করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আমটা কখন ধরবে সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এই যে গাছগুলো কাটার পরে একটা বছর গ্যাপ যাবে, যে 2024 চলতেছে ঠিক না, 2025 2026 ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা গাছে আম ধরবে। এটা হচ্ছে বাস্তবতা। তো ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি আপনার আমাকে সময় দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আর এই বৃষ্টি চলে আসছে, এই যে সবগুলা গাছ কাটা হয়েছে। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।